আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ২৪ ঘন্টা কোরআন শিক্ষার একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করছি। 10 মিনিট স্কুল আপনাদের কাছে কোরআন শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পালন করছে। আর আমি আপনাদের সাথে আছি ওস্তাদজি। আমরা কোরআন শিক্ষার প্রথম যেই কাজ, যেটা হুরুফের পরিচয়, সেটা প্রায় শেষ দিকে নিয়ে আসছি। আশা করি ইতিমধ্যে এই অল্প কয়টা অক্ষর মাত্র দেখে চেনার এই চমৎকার অনুভূতিটা নিজেরা ভালো করে উপভোগ করছেন। আপনি দেখুন আপনার চারপাশে কত জিনিস আছে। একটা টেবিলের দিকে তাকান, কলম আছে, কলমদানি আছে, বই আছে, কত আইটেমের বই আছে এখানে। এরপরে আপনার ঘড়িতে আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সিপিইউ আছে, এরপরে উপরে ফ্যান আছে, এরপর বাল্ব আছে। প্রত্যেকটা নাম কিন্তু আপনি জানেন। কাপ আছে, ফ্রিজ, গ্লাস, এরপরে কত কিছু। একটা ছোট্ট বাচ্চা যে এই কয়েকটা জিনিসের নাম, এতগুলো জিনিসের নাম যে বলতে পারে দেখে দেখে, সে কেন আরবি ২৯টা অক্ষর মাত্র পারবে না, বা যে কয়টা অক্ষর আমরা দেখাচ্ছি অবশ্যই পারে। একটু আন্তরিক হন শুধুমাত্র, দেখবেন আমরা আজকে যেটা শিখব মুক্ত হরফ শিক্ষার আজকের এই চতুর্থ ক্লাসে এসে আমরা যে জিনিসগুলো প্রথমেই পাবো তা হচ্ছে, প্রথমে উপরের ঘরে হরফের নাম লিখি। একেবারে ভালো করে বুঝুন। তাহলে দুইটা ঘর থাকবে, মাঝখানে অক্ষরটা দেখব আমরা। উপরের ঘরে হরফের বর্তমান নামটা লিখব, পরে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি। অ্যাটলিস্ট এভাবে জায়গাটা একটু আমরা দেখে নিই একবার। ব্যাস, উপরে একটা ঘর, এটার প্রথম কাজ। প্রথম কাজ একটু করে নেই তো দেখি এই হরফগুলোর নাম আমরা জানি কিনা, সেইটা প্রথম কথা। ওস্তাদজি প্রথমটা তো হা, আমরা লিখে ফেললাম। পরেরটা দাল, পরেরটাও হা আছে, এরপর এটার নাম কি র। একটু ভালো করে দেখুন। আপনারা এই বাংলাটা আসার আগে আপনারা যদি পড়ে ফেলতে পারেন তাহলে সেটা তো একেবারেই চমৎকার হবে। প্রথমে বল হা দাল হা র। এখন দ্বিতীয় কাজটা কি করতে বলছে একটু খেয়াল করুন। এটা তো হা বলতে পারলেন না, এখন এটাকে জিম বানাতে বলা হচ্ছে। ওস্তাদজি এটা তো সোজা। এখন আপনি চট করে মনে আসতেছে কিনা জিমটা কোন জায়গায় নুক্তাটা দিলে জিম হয়ে যাবে। ওস্তাদজি এই জায়গায় একটা নুক্তা দিলেই জিম হয়ে যাবে। বাস, এইটাই হচ্ছে পড়ায় আপনি যে কত মনোযোগী, আপনি কতখানি পারেন। আপনি নিজেকে কখনোই বলবেন না আমি পারি না। আল্লাহকে আপনি পারার যোগ্যতা দিয়ে আপনাকে তৈরি করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে আমি কোরআন সম্বন্ধে পরকালে জিজ্ঞাসাবাদ করব। ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, কোরআনের ব্যাপারে সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করব। তা আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, অথচ আপনাকে ওই মেধা দিয়ে আল্লাহ তৈরি করবেন না যে ওই বিষয়টা আপনি পারবেন না। এটা আল্লাহ তাআলার ইনসাফ হয় না। আল্লাহ অবশ্যই আপনাকে কোরআন পারার মেধা দিয়েছেন, কোরআন পড়তে পারার যোগ্যতা দিয়েছেন, তারপরেই এই ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করার মতো একটা অবস্থানে নেবেন। সুতরাং আপনার ভিতরে আর অন্য কোনো যোগ্যতা না থাকলেও কোরআন পড়ার যোগ্যতা দিয়েই আল্লাহ আপনাকে তৈরি করেছেন। আসুন, আর আল্লাহ নিজেই বলছেন আমি কোরআনকে সহজ করেছি। এবারে আসি আমরা দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ কি বানাতে বলা হচ্ছে? জাল। কি করলে জাল হবে বলেন দেখি। আগের বারে তো দাল আমরা পেরেছি, এটা জাল বানাতে হলে কি করতে হবে? দেখেন পাশের কিন্তু ক্লাস 1-এ পড়া আপনার নাতিনটি বলে ফেলেছেন যে দাদু ভাই উপরে একটা নুক্তা দাও। ব্যাস, পারস্পরিক আমরা মাশা আল্লাহ বলবো, মারহাবা বলবো। ছোট্টরা যখন পারে তখন তাদেরকে আদর করুন, না পারলে বুঝিয়ে দিন। আর আপনিও বোঝার চেষ্টা করুন। জালটা নরম আওয়াজে। এরপরে হলো খ বানাতে হবে ওস্তাদজি না? খ বানাতে হলে কি করতে হবে বলেন? উপরে একটা নুক্তা দিতে হবে। তারপরের এই অক্ষরটা তো র আমরা বুঝেছিলাম, এটাকে ঝা বানাতে বলা হচ্ছে। কি করতে হবে? নিচে কয় নুক্তা দেব ওস্তাদজি? নিচে তো কোনো নুক্তা দিলে কিছুই হবে না। ঝায়ের উপরে একটা নুক্তা দিলে ঝা হয়ে যাবে। আমি কিন্তু মাঝে মাঝে উল্টোপাল্টা বলবো, মানে আপনার মানে মনোযোগ আকর্ষণের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আশা করি আপনারাও সুন্দর করে গুছিয়ে আরও মনোযোগী হবেন। তাহলে আমরা প্রথম দিকে কাজটা করলাম। আমরা আরও কিছু কাজ দেখতে পাই এখানে। প্রথম কাজ হচ্ছে সিন। এই অক্ষরটার নাম কি? সিন। পরেরটার নাম কি হবে ওস্তাদ? এটার নাম তা। পরেরটার নাম
সদ, পরেরটার নাম ত। এভাবে আপনি বলে ফেলুন, হ্যাঁ। তাহলে এটার নাম সদ, এই পরেরটার নাম কি ওস্তাদজি ত। অর্থাৎ আমি এই তটা আসার আগেই আপনি বলে ফেলুন, অথবা এই বাংলাগুলো আসার আগেই আপনি নামগুলো বলে ফেলুন। তাহলে আপনি আমার চেয়েও অ্যাডভান্স, ফলে আপনি অনেক এগিয়ে আছেন, বিশ্ব অনেক এগিয়ে আছে, পড়াও এভাবে এগিয়ে নিতে হবে আমাদেরকে। দ্বিতীয় কাজটা কি করতে হবে ওস্তাদজি? এটাকে শিন বানাতে হবে না। কি করলে শিন হবে বলেন তো দেখি ওস্তাদজি? উপরে 3টে নুক্তা দেবো আমরা। সা বানাবো, 2 নুক্তা দেওয়া আছে, একটা নুক্তা যোগ করলে সা হবে। দদ বানাবো, উপরে 1 নুক্তা দিলে দদ হবে। জ বানাবো, উপরে 1 নুক্তা দিলে জ হয়ে যাবে, ব্যাস। এরপরে আমরা আসি আবার এখানে প্রথম কাজ কি? এটা প্রথম কাজ বলুন তো, এটা কি হবে অক্ষরটা ওস্তাদজি? এটার নাম আইন। পরেরটা বলেন ফা, হা, বা। যাই হোক, ওটা আমরা নাইবা বললাম। এখন ফা আছে, এটা গোল হা আছে, এরপরে এটা এখনো বা আছে, মানে এক দাগ নিচে 1 নুক্তা, এটা বা হয়, নিচে 1 নুক্তা। ভালো করে বুঝুন। দ্বিতীয় কাজ আমরা কি করব? এটাকে ওস্তাদজি গয়ন বানাতে হবে। কোনো ব্যাপার না, উপরে 1 নুক্তা দিলে গয়ন হয়ে যাবে। এরপরে উপরে 1 নুক্তা দিলে কফ হয়ে যাবে। ফা তো আছে, একই আকৃতি, 1 নুক্তা দিলে ফা, 2 নুক্তা দিলে কফ। এরপরে গোল তা বানানো যাবে, হাটাকে উপরে 2 নুক্তা দিলাম আমরা। ইয়ে বানাবো ওস্তাদজি, হ্যাঁ। কি করতে হবে বলেন তো দেখি? 1 নুক্তা দেওয়া আছে তো ওস্তাদজি, আর একটা নুক্তা দিলেই হবে। আমরা যা নতুন সংযোজন দিয়েছি সেটাকে আমরা লাল কালার করেছি, যাতে করে আপনি সংক্ষেপে আরও ভালো করে বুঝতে পারেন। এখানে একটা মজার পড়া আছে, দেখুন উপরে একটা আপনাকে ইনস্ট্রাকশন দেয়া আছে, রেখা টেনে মিল করি বাংলা থেকে আরবি। এই এপাশে আপনার ডান দিকে দেওয়া আছে আরবি অক্ষর, বাম দিকে দেওয়া আছে উচ্চারণ। আলিফ এটা, বা কোথায় এটা, তা এটা, সা এটা, হা এটা, জিম হলো এই, খ হলো এটা, বাস। এরপরে সিন, দাল, সদ, শিন, র, লাল, দদ, ঝা। এই তো পড়া কত সহজ, দেখেন তো পারা যায় কিনা। একটা স্ক্রিনশট নিয়ে নেন চট করে, ব্যাস। এরপরে আপনি নিজে নিজে মিলান, এটাকে জুম করে বড় করে দেন, না আরও বড় করেন। একটা ল্যাপটপের কত বড় একটা স্ক্রিন থাকে, এটার মধ্যে একটা বড় করে, এরপর ঠান্ডা মাথায় বসে এটা এটা এটা, এরপরে আপনি পড়াটার দিকে আবার তাকান। ওস্তাদজি তো আপনার মোবাইলের মধ্যে, একজন টিউটরকে তো আপনি বারবার জিজ্ঞেস করতে পারছেন না, তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসেন। অথবা আপনি যদি মসজিদে পড়তে যান বা বাচ্চাকে মসজিদে পড়তে পাঠান, সেও তো বারবার ওস্তাদকে জিজ্ঞেস করতে পারছে না। কিন্তু এখানে ওস্তাদকে আপনি বারবার দেখতে পাচ্ছেন, ওস্তাদ থেকে বারবার শুনতে পাচ্ছেন, এবং নিজেও কাজ করার সুযোগ আছে। সুতরাং আপনি শুধু মনোযোগী হন প্লিজ। এবার দেখুন আপনি আইন, তোয়াটা কোথায়? এই যে ওস্তাদের তোয়া, ফাটা এখানে, জটা এখানে, কফটা এখানে, বাস। এই একের পর এক, কাফ এই, লাম এটা, মিম এটা, নুন এটা। এরপর আমরা এই দিকে চলে আসি, হ্যাঁ, বাস। এটার পরে এখানে ওয়াও কোথায় ওস্তাদজি? এই যে ওয়াও, হামজাটা এখানে, তাটা এই, ইয়াটা কোথায়? এই হামজা, হাটা এই, ইয়াটা এই। আপনি চাইলে এই ইয়াটা ইচ্ছে করলে আপনি এখানেও দিতে পারতেন, তার কারণ ইয়া হলো 2টা, এইরকম একটা ইয়া, ওই ইয়াটাই যখন যুক্ত হয় তখন এভাবে আসে নিচে 2 নুক্তা দিয়ে। আর আমি তো বারবার বলেছি যে একটি মাত্র অক্ষর যার নিচে 2 নুক্তা, অক্ষরের নাম ইয়া। এরপরে আমরা কি পড়ব? সহিহ উচ্চারণ করি হরফ দিয়ে মখরাজ, অর্থাৎ কয়েকবার এটা পড়ুন, কয়েকবার পড়ুন। হামজা, হা, হামজা, আলিফ, হা, হামজা, আলিফ, হা, হামজা, আলিফের 3টে অক্ষর কণ্ঠনীতে ছেড়ে দিয়ে, এরপরে গলায় চাপ দিয়ে হা আইন, হা আইন, হা আইন, এভাবে পড়ুন। তা ত তা, এভাবে বলতে থাকুন। তা ত তা, তা ত তা, তা ত তা, বারবার বলতে বলতে এমনিতেই মখরাজ আদায় হয়ে যাবে। আপনি দেখুন আমরা কেন এটা বলছি, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু। এই যে আমরা সূরা ফাতিহার এই হাঁটা কণ্ঠনালীতে চাপ দিয়ে আমরা যখন কোরআন পড়াবো ইনশাল্লাহ এই ক্লাসেই, তখন দেখবেন যে এই কোর্সের মধ্যে দেখবেন যে হাঁটা কণ্ঠনালীতে চাপ দিয়ে উচ্চারিত না হলে কি হয়। আলহামদু বলতে গিয়ে যদি কেউ আলহামদু পড়ে, তাহলে অর্থের বিশাল ব্যবধান। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা
বিশ্বজাহানের লালন পালনকারী আল্লাহর জন্য। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই হাঁটা কণ্ঠ দিয়ে চাপ দিয়ে ওটা যদি ছেড়ে বলে, তাহলে অর্থ হয় সমস্ত কাটা ছেঁড়া টুকরা কাপড়, ঝুট কাপড়গুলো আল্লাহর জন্য। কি এক উপহাস! আপনি 20-30 বছর নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, কিন্তু ভুল হয়ে গেছে। কমপক্ষে এই ভুলটা থেকে বাঁচার জন্য একটি কোর্স আপনার জন্য, আপনার স্বজনের জন্য। শুধুমাত্র আমার সাথে থাকুন। আপনি যদি বলেন কুল, অর্থ বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। কিন্তু আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ আল্লাহকে খেয়ে ফেলো, যেই আল্লাহ এক, খেয়ে ফেলো। আপনি আসলে কি বলছেন একটু ভাবুন। এখন বলতে পারেন ওস্তাদ যে আমরা তো ভুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভুল স্বীকার করে এখন থেকে শুদ্ধ করার চেষ্টা করুন। ভুল আর থাকবে না। কিন্তু আপনি যদি ভুল নিয়ে বসে থাকেন, এই অবস্থায় আপনার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনাকে তো আল্লাহ 50, 60, 70 বছরের হায়াত দিয়েছেন। কত বড় বড় বই আপনি পড়েছেন, প্রোনাউন্সিয়েশনগুলো কত সুন্দর করে ইংলিশে আপনি উচ্চারণ করেছেন, বাংলায় কত ভালো করে বলেছেন। কিন্তু আল্লাহর সামনের কথাগুলো কেন এত দুর্বল ছিল, এলোমেলো ছিল? আর ওই কথাগুলোই সুন্দর করে দেওয়ার জন্য আমাদের 24 ঘন্টায় কোরআন শিক্ষা। আপনি আমার সাথে থাকুন। আসুন এরপরে বলি তা তা দাল দদ, দাল দদ, দাল দদ, দাল দদ, দাল দদ, দাল দদ, দাল দদ। খেয়াল করুন, দো আদ না কিন্তু দদ, দাল দদ, দাল দদ। এবার বারবার বলুন, ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। সা সিন সদ, বলেন তো, সা সিন সদ, সা সিন সদ, সা সিন সদ। কানে ইয়ারফোন লাগিয়ে সুন্দর করে আমার এই কথাগুলো শুনুন এবং এইভাবে মিলিয়ে বারবার বলার চেষ্টা করুন। আমি দোয়া করছি ইনশাল্লাহ আপনি পারবেন, ভালো পাবেন। সা সিন সদ। এরপরে হলো কফ কাফ, এটা কিন্তু সোজা, কফ কাফ, কফ কাফ, কফ কাফ। এরপরে হলো জিম রাল জ ঝা, বলেন তো দেখি, জিম রাল জ ঝা। এই কষ্ট হচ্ছে না? কোনো অসুবিধা নেই, আপনি বলতে থাকেন। এরকম আরও বহুবার আমাদের সামনে পড়া আসবে, ন্যূনতম আরও 1000 বার এই সহিহ উচ্চারণ নিয়ে আমি বলবো। প্রাথমিকভাবে আমি শেষ করে দিচ্ছি এই পড়াটা, সেটা হচ্ছে কি, জিম রাল জ ঝা। এরপরে গলা ছেড়ে দিয়ে আমরা বারবার পড়ার চেষ্টা করি। হামজা, হা, হামজা, আলিফ, তিনটাই ছেড়ে দিয়ে বলুন না, এভাবে বললেই হবে। আলিফ, হা হামজা আলিফ, হা হামজা আলিফ, হা হামজা আলিফ, কয়েকবার চলে আসবে। আইন হা, হ্যাঁ, হা আইন, হা আইন, হা আইন, হা আইন, এভাবে বলতে থাকুন। তা তা, তা তা, দাল বদ, দাল বদ। আপনি যতবার আছে ততবারই বলেন, তাতেই হবে ইনশাআল্লাহ। স্ক্রিনশট দিয়ে রাখুন। ফা সিন সদ, ফা সিন সদ, কফ কাফ, কফ কাফ, কফ কাফ, এভাবে বলে যান। জিম দাল ঝা, জিম দাল ঝা, জিম দাল ঝা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা সত্যের সহিত মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে বুঝে কোনো সত্য গোপন করো না। সূরা বাকারার 42 নম্বর আয়াত। আমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেব না এবং যা সত্য তা বলবো, কখনোই সত্যকে গোপন করবো না। তাহলে মানবতা নষ্ট হয়ে যাবে, মনুষ্য সমাজ ধ্বংস হয়ে যাবে। সত্যকে বলতে হবে, সেটা নিজের বিরুদ্ধে গেলেও সত্যটাই বলুন। আমার তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত যদি বিশ্বের মানুষেরা সত্য বলতে শিখে, তাহলেই পৃথিবীটা একটি শান্তির বসুন্ধরায় পরিণত হবে। আল্লাহ আমাদের কবুল করুন। কুইজ, কুইজ হচ্ছে ত দিয়ে উচ্চারণ হয়, শুরু হয় এমন হরফ দুইটি কি কি? উস্তাদ যেটা সোজা, তা এবং প, এই দুইটাই মেধা যাচাই পর্ব। পূর্ণ হরফ তৈরি করুন, একটা মজার পড়া। এই পড়াটা দেখি তো কে কে পারে। আল্লাহ তুমি সবাইকে রহম করো, আল্লাহ তুমি সবাইকে জ্ঞান বাড়িয়ে দাও। যখন পারবেন না তখনই বলবেন রব্বি জিদনি ইলমা। আপনি মাঝে মাঝে সেজদায় পড়ে যাবেন,
আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যেন তোমার কোরআনটা পড়তে পারি। এবার দেখুন, এ হচ্ছে নিচের অংশ দেয়া আছে, উপরের অংশ দেয়া আছে। আমার জিজ্ঞাসা হচ্ছে যে উপরের অংশটুকু দেখেই কি আপনি অক্ষরগুলো চিহ্নিত করতে পারেন? ওস্তাদ জি হ্যাঁ পারি, অবশ্যই পারি। এই যে হা, এই হাটা কোন মাথার সাথে মিশবে? হা, তাই না ওস্তাদজি? হাটা মিশাতে হলে ওই মাথাটাকে আনতে হবে, এই। এরপর জিমটা বানাতে হলে কোন মাথাটাকে যোগ করতে হবে? যে এ তো লেস পেলাম ওস্তাদজি, টিকটিকির মতো, মাথায় একদিকে চলে গেছে, লেস আর একদিকে পড়ে আছে, এখন আবার জোড়া লাগাতে হবে। দেখি তো মেধা যাচাই পর্ব, কিন্তু এটা নামটাই দেওয়া হয়েছে ওস্তাদ, যেটা জিম বানাবো। আমাদের এই বর্তমান আধুনিক যুগের সন্তানরা আলহামদুলিল্লাহ খুবই তুখর মেধাবী এরা, কিন্তু মেধাগুলো চলে গেছে গেমসের মধ্যে, মেধাগুলো চলে গেছে ফেসবুকে, মেধাগুলো চলে গেছে টেলিভিশনের পেছনে। না, এখন থেকে পূর্ণ মেধা দিতে হবে আল্লাহর কোরআনে। আপনি প্যারেন্টস হিসাবে আপনার সন্তানকে কোরআনের এই ক্লাসটা, এই কোর্সটা আপনি গিফট করুন। আপনি শ্রেষ্ঠ প্যারেন্টস হিসাবেই মূলত দায়িত্ব পালন করেছেন। একটু খেয়াল করুন, জিম বানাতে হলে কোনটা নিতে হবে এর মধ্যে দিয়ে? ওস্তাদ জি এইটা নিতে হবে। এই যে আমরা মাথাটা আবার জোড়া লাগিয়ে দেখিয়ে দিলাম, তাই না? এখন জিমটা বানাতে হলে এই যে আমরা এদিক থেকে পড়ি, জিম বানাতে হলে ওস্তাদ জি ওই মাথাটা আনতে হবে। মাথাটা এনে একটু দেখি তো কেমন হয়, এই যে জিম হয়ে গেল, ওই যে এই অংশটুকু আনলাম। এরপরে খ বানাবো ওস্তাদ জি, খ বানাতে হলে এই মাথাটা নেব আমরা, এই। তাহলে খটা মাথাটা যোগ হলে কেমন হবে? এই তো হয়ে গেল খ। এরপরে সিন বানাবো না ওস্তাদ জি, সিন বানাতে হলে এই যে মাথা পড়ে আছে, এই ওর পেট পড়ে আছে, এখানে একটু যোগ করে দিই, এই হবে, রাইট। তাহলে এখন সিনের মাথাটা নিয়ে নেই, এই হয়ে গেল সিন। এরপরে কি বানাবো? শিন, পেটটা পেলাম, এই শিনের পেট এইটা, ওর মাথাটা ছিল ওই যে তিনটা পয়েন্ট করা, এখানে এনে এই যোগ করে দিন, হয়ে গেল শিন। লাম না, লামের এই অংশটুকু এখানে নিলেই লাম হয়ে যাবে। তারপরে আমরা আসি আবার, চমৎকার। এবারে আইন বানাতে হলে এখান থেকে কোনটা নিতে হবে? কোনটা ওস্তাদজি? এইটা আইনের মাথা তো এইটা ওস্তাদজি, এই। এবার মাথাটাই যোগ করে দিলাম। গয়েন, চমৎকার, এই হবে গয়েন, আর মাথাটা হবে এই। আমি যখন বলছি ততক্ষণে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং পরবর্তীতে নিজে আবার মিলান, এরপরে আবার ইয়ারফোন লাগিয়ে সুন্দর করে শুনুন, অথবা সবাই মিলে বসে পড়ুন, তারপরে একটু একটু করে দেখুন কি যে মজা হবে। 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় কি দিনের কোনো এক প্রহরে, রাত্রে ডিনারটা করার পরে হলেও কমপক্ষে সবাই একটু বসেন, এই আজকের ক্লাসটায় আসো তো দেখি, আমরা এটা ঢুকে পড়লাম, সবাই দেখবেন কি যে এনজয় করবে বাচ্চারা। এবং আপনি মা হিসাবে খুশি, বাবা হিসাবে খুশি, আপনি প্রতিনিয়ত কোরআন তিলাওয়াতের যোগ্যতা অর্জন করুন, আপনি হারাবেন না। কিন্তু এই কোর্স থেকে কেউ ঝরে পড়বে না কোরআন না শিখে, ইনশাল্লাহ আমি সেভাবেই প্রস্তুত করে দিয়েছি। এরপরে সদটা কোথায়? এই যে ওস্তাদজি মাথা তো ওই, এই পেটটা পেয়েছি, এই মিলিয়ে দিলেই তো সদ হয়ে যায়। এবার দোয়াতটা বানাতে হলে দোয়াদের মাথা কোথায়? এই যে ওস্তাদজি, এই দেখুন এরা মিলিয়ে দিচ্ছে। আপনি এখন মিলাচ্ছেন কোথায় মাথা কোথায় লেজ, তাও মিলাতে পারেন আপনি, কত অ্যাডভান্স, কত আপনি শিক্ষা ক্ষেত্রে খেয়াল করেছেন। এরপরে আপনি আসেন ফা, ওস্তাদজি ফা বানাতে হলে ওই মাথাটা আনতে হবে, ব্যাস এই যে বসিয়ে দিলাম। কফ, ওস্তাদজি এখান থেকে নিয়ে আমরা এই কফটুকু বানিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল। এরপরে আমরা আবার বানাবো নুন, ওস্তাদজি নুন বানাতে হলে এটা নিতে হবে, এই রাইট, এখানে যোগ করে দেই নুন। এরপরে হলো বা, এই অংশটুকু নিয়ে এখানে যোগ করলেই ওস্তাদজি বা হয়ে যাবে, এই। এরপরে তা বানাতে হলে কোনটা নিতে হবে? ওস্তাদজি তা বানাতে হলে এটা নিতে হবে, তার কারণ এটা তায়ের সাথে দারুণ মিল আছে, এর মাথার অংশটুকু শেষের অংশটুকু নাই, সেটা আছে আবার এই, অতএব এটার সাথে এইটা হলো ইন্টিগ্রেট করা। আপনি এইটা যদি পারেন একেবারে চমৎকার, আপনি ভালো পেরেছেন। এরপরে এখানে নিয়ে যোগ করে দিলাম, বাস। সাটা হবে এই, ইয়াটা হলো এই, এখান থেকে এই যে আগে বলতে পারা এবং আগে দেখিয়ে দেয়া, কত যে পদ্ধতিগুলো আমি এখানে দিয়েছি, আপনি যে কোনো একটা পারলেই আপনি পিছনে সব পড়াই পেরেছেন ইনশাল্লাহ। এরপরে হলো কাপ, না কাপ বানাতে ওস্তাদ যেটা তো ব্যাসটা দেওয়াই আছে, আমরা শুধু এসটা নিয়ে আসি, এসের মতো আপনি বলেছেন, এটা মাঝখানে বসিয়ে দিলাম। গোলতা, গোল হা না ওস্তাদজি, গোল হা, এর মাথা আছে এক অংশ এই আর এক অংশ এই, দেখলেই বোঝা যায়, তাই না? এই দেখুন, এই যে চমৎকার। গোল তা বানাতে হলে ওই অংশটুকু যোগ করতে হবে, মিম বানাতে হলে এভাবে নিয়ে নিতে হবে।
মেধা যাচাই পর্ব, দাগ টেনে পরের হরফগুলো মিলাই। একেবারে চমৎকার একটা কথা, একেবারে পুরো কোনটার পর কোনটা আসবে এখানে একটা শব্দ মানে এলোমেলো করা আছে, কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে কোনটার পর কোনটা হবে। তাহলে আমরা চলে যাই প্রথমে আলিফের কাছে, এখান থেকে শুরু হবে। এটা শব্দ মানে অক্ষরের বোঝার একটি প্রতিযোগিতা, একটা খেলা, যেখানে কোরআন শেখা শুরু হবে এবং এখান থেকে বের হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করব, এখানে শেষ করব, ঠিক আছে কি না? সবাই রেডি? এবার আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে শুরু, আলিফ, আলিফ থেকে বা, তা, সা, হা, জিম, এরপর কোন দিকে যাবে ওস্তাদজি? এই যে খ, এরপর দালের দিকে আসো, এরপর দাল, এরপর র, ঝা, সিনের দিকে যাব আমরা, এই, এরপরে শিন, এরপর সদ কোথায়? এই যে সদ, এরপরে দদ, এরপরে ত, এরপর জ, আইন, গইন, এরপর ফা, এরপর কফ, কাফ, লাম, মিম, নুন কোথায়? এই যে নুন, নুনের পরে কোন অক্ষর আসবে? ওয়াও আসবে ওস্তাদজি, এই যে ওয়াও, এরপরে কি? হা, যেটা ছেড়ে দিয়ে হা, এই কণ্ঠটা দিয়ে ছেড়ে দিয়ে হা। এরপরে কোনটা ওস্তাদজি? হায়ের পরে গোলতা আমরা নিয়ে আসছি, হায়ের পরে গোলতা, এরপরে হামজা, এই ইয়া, তারপরে আমরা বেরিয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুগণ, আজকে কিন্তু পড়া শেষ, আমার কোনো কথা নাই। এইটা যদি কেউ উচ্চারণ, ও একটা মজার কথা আছে কিন্তু, এটা শুধুমাত্র মেলালে হবে না, পড়বে এবং মিলাবে, পড়বে এবং রেখা টানবে। হ্যাঁ, কোনটার পর কোনটা একটু দেখে নাও, তারপর রেখা টানার আগে একটা স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে সুন্দর করে আবার, এই যে আমরা তো ইচ্ছে করলে ব্যাকেও যেতে পারি। এই ভিডিও দেখতে দেখতে সামনে চলে গেছি, পিছনে কি যেন একটু মনে ছিল না, সেই সময় আবার ইচ্ছে করলে আমরা তো ব্যাকে গিয়ে আবার সেখান থেকে শুরু করতে পারি। অতএব এই বিশাল সুবিধা আদায় করে কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 24 ঘন্টায় কোরআন শিক্ষার মহান আয়োজনে থেকে যেন আরও বেশি করে সুন্দর করে নিজেকে ঝালাই করে নিতে পারি, কোরআন শিক্ষার এই ক্লাসে এবং তিলাওয়াতের যোগ্যতায় উন্নীত হতে পারি। আল্লাহ সে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।